চিরচেনা হাঁকডাক, হইচই, ট্রাকের হর্ন কিছুই নেই। বন্দর চত্বর জুড়ে নীরবতা, যেন এক ভুতুড়ে পরিবেশ। গেল ২ মাস ধরে ভারত ও জানুয়ারিতে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা স্থল বন্দরে নেই আগের কর্মযজ্ঞ। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে এই স্থলবন্দর দিয়ে ৩৩,৪১১টি পণ্যবাহী ট্রাকে পাথর সহ ৯,১১,০৬৫ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলোর স্লট বুকিং ইস্যুতে ভারতের ফুলবাড়ী বন্দরে চলছে ট্রাক চালকদের আন্দোলন। এতে ৪ জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ। অন্যদিকে বাড়তি ট্রাক ভাড়া ও পাথরের মান কমে যাওয়ায় নভেম্বর থেকে ভারতের পাথর আমদানি বন্ধ, যদিও রবিবার থেকে কয়েকটি পাথর বোঝাই ট্রাক এসেছে। এমন পরিস্থিতিতে বন্দরে নেই আগের কর্মচাঞ্চল্য। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন অনেক শ্রমিক। রেট বেশি কারণে আজকে আবার গাড়ি দেখা যাচ্ছে না। বর্তমানে পোর্টে আমাদের চাউলটাই আছে, আর আমাদের কোনো মাল এখানে ঢোকা হচ্ছে না। বন্ধ হওয়ার পর একবার অবস্থা খারাপ, কোনো ইনকাম নাই। অসহায় অবস্থা পড়ে আছি, না খেয়ে দিন আবাদ করতেছি, আমরা কঠিন মহাবিপদে আছি। কর্তৃপক্ষ বলছে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতায় পাথর আমদানি হচ্ছে না। এতে কমেছে রাজস্ব আয়। ভারত এবং ভুটান উভয়ের যে দ্বন্দ্ব, এই সমস্যাটার সমাধান হলে আমরা আশা করছি যদি ভুটান এবং ভারত থেকে স্বাভাবিকভাবে পাথর আসতে পারে, তাহলে খুব শীঘ্রই আমাদের বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। এই স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের পাশাপাশি নেপালের সঙ্গেও আমদানি রপ্তানির সুবিধা আছে। পাথর ছাড়াও আমদানি রপ্তানি হয় চাল, ডালের মতো নিত্যপণ্য। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।